রাস্তার ধারে লোহার ছোট্ট একটি কাঠামো, সেখানে সাজানো নানা ধরনের বই, পোশাক, খেলনা থেকে শুরু করে স্কুলের জুতো। চাইলে যে কেউ নিয়ে যেতে পারেন সেগুলো। কোনো রকম টাকা পয়সা ছাড়াই এই বাজার থেকে জিনিস সংগ্রহের সুযোগ থাকায় নাম দেওয়া হয়েছে বিনি পয়সার বাজার। উত্তর 24 পরগনার বসিরহাট এলাকায় বিনি পয়সার বাজারের পসরা সাজিয়েছে খোলা আকাশের সদস্যরা। স্থানীয় দুস্থ শিশু এবং তাদের পরিবারের জন্য মূলত এই ব্যবস্থা। বসিরহাট পুরসভা এলাকায় বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। দলবদ্ধ হয়ে তাদের সংস্থার নাম দিয়েছেন খোলা আকাশ। কি বলছেন উদ্যোক্তারা? এই ওয়াল ছাড়া আপনারা আর কি কি কাজে নিজেদেরকে মনোনিবেশ করেছেন এবং মূলত যারা এই উদ্যোগটা নিয়েছে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বলে আমি জানতে পারলাম। এই বিষয়টা যদি একটু এলাবোরেট করেন। নমস্কার, খোলা আকাশ বসিরহাটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত 2018 সালে এটা শুরু করার পর থেকে দেখলাম আরও অনেক কিছু সমস্যা রয়েছে, যেসব বিষয়ে আমরা যদি সহযোগিতা করতে পারি মানুষের অনেক উপকার হয় তাতে। তো এইভাবে আমরা পরিকল্পনা করতে থাকি। করতে করতে আমরা পুজোর সময় নিডি যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় সার্ভে করে আমরা প্রচুর মানুষকে নতুন জামা কাপড়, শিশুদেরকে জামা কাপড় এগুলো উপহার দিয়ে থাকি। এখন বর্তমানে প্রত্যেক বছরই করে থাকি। এছাড়াও ঈদের সময় আমরা নতুন জামা কাপড় উপহার দিয়ে থাকি। এছাড়াও সারা বছর ধরে আমাদের বৃক্ষরোপণ রয়েছে। বিশেষ করে এই বর্ষার সময়টাতে আমরা বৃক্ষরোপণ করে থাকি, মানুষকে বৃক্ষ উপহার দিয়ে থাকি। কিছুদিন আগেই আমাদের এই প্রোগ্রামটা ছিল, একটা বৃক্ষরোপণের প্রোগ্রামও আমরা করলাম গত সপ্তাহে। আরও বৃক্ষরোপণ হবে। কোভিড পিরিয়ডে অক্সিজেন সিলিন্ডারের প্রসঙ্গটা শুনেছি, আমি ওই প্রসঙ্গে আসছিলাম। কোভিড পিরিয়ডের সময় বসিরহাটের মধ্যে বোধহয় খোলা আকাশ বসিরহাট একটা মানে নাম হয়ে দাঁড়িয়েছিল, যেটা প্রতিটা মানুষ প্রায় জেনে গেছিল। কেননা আমরা কোভিড পিরিয়ডের সময় প্রতিটা বাড়ি বাড়ি যাদের এরকম কোভিড পেশেন্ট ছিলেন তারা আমাদেরকে ফোন করতেন। আমাদের যারা সহকর্মী, যারা সহযোদ্ধা, তারা যে অবস্থাতেই থাকতো, কখনো ভাবেনি যে আমরা করোনায় আক্রান্ত হব বা আমরা কোভিড দ্বারা আক্রান্ত হব। তারা নির্দ্বিধায় চলে গেছেন এবং অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। আমাদের কাছে অন্তত পক্ষে 12 থেকে 14টা সিলিন্ডার সবসময় চালু অবস্থায় ছিল এবং আমরা যখন যে রিকোয়ারমেন্ট ছিল আমরা সেই অনুযায়ী পৌঁছে দিয়েছি। এখনো কি আছে সেই অক্সিজেনের ব্যবস্থা? আমাদের এই মুহূর্তে দুটো যন্ত্র আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর। সেই কনসেন্ট্রেটর দুটো আমরা এখনো রানিং রেখেছি। ইভেন আজকের ডেটেও একটা বাড়িতে ওটা রয়েছে, একজন অসুস্থ মানুষ, তার কাজে লাগছে ওটা। আমরা ওটা প্রতি মুহূর্তে মনিটরিং করি এবং তিনি আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে এই অক্সিজেন কনসেন্ট্রেটর থাকার জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। এই বাজারের পোশাকগুলি নতুন নয়, তবে ছেঁড়া ফাটা থাকলেও সেগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন। কেবল খোলা আকাশের সদস্যরা যে এখানে দান করতে পারেন ব্যাপারটা তেমনটা নয়। আমি আপনি থেকে সাধারণ মানুষ যে কেউ হাত বাড়াতে পারেন দুস্থদের জন্য। আমরা কয়েকজন সঙ্গী সাথী আমরা প্রথম একটা ভাবি যে আমরা একটা সংস্থা করব যেখানে সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষের জন্য কিছু করা যেতে পারে। তো আমরা প্রথম ভেবেছিলাম যে একটা ওয়াল হবে, যে ওয়ালে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাব। বিনি পয়সার দেওয়াল বলে আমাদের প্রথম ওয়ালটা আমরা করি একদম বোটঘাটের মোড়ে। সেখানে কি আমাদের অতিরিক্ত জামা কাপড় যেগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাই, গল্পের বই রেখে যাই, আমরা সেই জিনিসগুলো সেখান থেকে যাদের প্রয়োজন নির্দ্বিধায়, অনেকে হাতে তুলে দিতে তারা তো লজ্জা পেতে পারে বা নিতেও লজ্জা পেতে পারে, তারা এসে নিজের মতন করে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। এবং সেই প্রথম ওয়ালটা আমরা কিন্তু করি একটা বড় সংস্থার সঙ্গে চ্যালেঞ্জ করে উইদিন 1 উইক। তো এটা হচ্ছে আমাদের শুরু। আজকে সেটা বাড়তে বাড়তে আমরা করোনাকালে প্রচুর মানুষের সাহায্য পেয়েছি। যখন সব বস্ত্রপত্র নিত না, এটা ওয়ালটা কিন্তু তখনও চালু ছিল। এটা একটা খুব ভালো ব্যাপার। কত সালে প্রথম আপনারা চালু করেছিলেন? 2018 সালে মেনলি আমরা। তাহলে এটা কত নাম্বার ওয়াল আপনাদের? 3 নম্বর। প্রত্যেকটা বাকি যে দুটো সেগুলো চলছে না, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। সেটা প্রথম করেছিলাম কাঠের, জল বৃষ্টিতে বর্ষাকালে একদম নষ্ট হয়ে যায় প্রথমটা। দ্বিতীয়টা যে বিল্ডিং এ করি আমরা সংগ্রামপুর কালীবাড়ির সামনে করি, সেই সংগ্রামপুর কালীবাড়ি ওই যে ওয়াল যে ক্লাবটা, সে রেনোভেশনের জন্য আমাদের ওয়ালটা খুলে রাখে, তারপর সেটাও জল টল পড়ে নষ্ট হয়ে যায়। তো এবার লাস্ট আমরা অনেক পরিকল্পনা করে
এটাকে একদম লোহা বা গ্যালভানাইজ দিয়ে করা হয়েছে এবং কাঁচ দিয়ে যারা ট্রান্সপারেন্ট, বাইরে থেকে মানুষ দেখতে পায়, বুঝতে পারে। এবং এখান দিয়ে প্রচুর মানুষ হাসপাতালের পথে যায়, গরিব মানুষ হেঁটে হেঁটে তারা এখান ওয়াল থেকে তাদের প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করে। এই সেলফ থেকে যে কেবল পড়ুয়ারাই উপকৃত হচ্ছে তেমনটা নয়, পথ চলতি সাধারণ মানুষও এতে উপকৃত হচ্ছেন। যে বইপত্রগুলো রয়েছে সেগুলো শুনলাম আপনার কাছে আপনি টিউশনই করেন বা পড়ান, আপনার পড়ুয়ারাই সেগুলো প্রোভাইড করেন। পড়ুয়ারা নেয়, এমনি পথ চলতি মানুষ তারাও এগুলো নিয়ে থাকে এবং সবারই কাজে লাগে, কারণ সব ধরনের সব বয়সের মানুষের জন্য বই রাখা হয়। গল্পের বই যেমন থাকে, পাঠ্যপুস্তকও থাকে, তো সবাই উপকৃত হয়। খোলা আকাশের এই উদ্যোগে সাড়া মিলেছে দারুণ। এখানে গল্পের বই থেকে স্কুলের পাঠ্য বইও কিংবা সাজেশন বুক বা অন্যান্য নোটবুকসও রয়েছে। হ্যাঁ, আমরা যে আমাদের সদস্য আমাদের দেবাশিস সৌর মহাশয়, উনি একজন শিক্ষক, ওনার নিজের কিছু স্টুডেন্টদের দেওয়া সেখান থেকে সংগ্রহ করে যেটা পড়াশোনার বই। এছাড়া আমরা যে পড়েছি, যেমন ছোটদের রামায়ণ আছে, মহাভারত আছে, ভূতের গল্প আছে, সেগুলোও দেওয়া হয়। মানে পাঠ্যবুক এবং ভূতের মানে বাচ্চাদের গল্প সব রকমই থাকে। রেসপন্স কেমন পাচ্ছেন এটাতে? খুবই ভালো, মানে আমরা ভাবতে পারিনি। এখন আজকেই একটা নতুন ওয়াল খোলার জন্য আমাদের কাছে এসেছিল একটা গ্রুপ, তারা বলেছে আমাদের ওখানে এরকম একটা ওয়াল আপনারা করতে আমাদের সাহায্য করুন, আমরা বলে দিন কীভাবে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। পোশাক তো নিয়ে গিয়ে পড়ছে কেউ না কেউ, কিন্তু বইপত্র কি নিয়ে যে পড়ে আবার ফেরত দিচ্ছে এমনটা কি হয়েছে নাকি? হয়েছে, তো ফেরত দেওয়াটা কম, কিন্তু নিয়ে যাচ্ছে, তারা কাজে লাগাচ্ছে। এবং অনেকে আমাদের আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে আমাদেরকে জানিয়েছে যে এই বইটা পাওয়া যাবে। আমরা তখন তাদেরকে বলেছি যে হ্যাঁ, আমরা এই ওয়ালে রাখা আছে, তুমি যদি এই সময় আসো। আমরা কোনো ভালো বইকে খোঁজ করলো তখন আবার বইটা তুলে রেখে দিই, তার হাতে হাতে তুলে দিই। আচ্ছা, রেসপন্স ভালো পাচ্ছেন বলছেন? সত্যি ভালো। মূলত কারা নিচ্ছে এরকম? নিধি মানুষরা তো আছেই, আবার এমনও আছে যাদেরকে মানে সবার সামনে বলতে পারে না, চাইতে পারে না, তাদের বিভিন্নভাবে সেই সব মানুষগুলোও আসছে। আমরা হয়তো দূর থেকে তাদেরকে দেখতে পাই সিসিটিভির মাধ্যমে, কিন্তু কখনোই তাদের আইডেন্টিটি আমরা ফ্লাশ করতে চাই না, কারণ অনেকেই তাদের এই দারিদ্রতাটা সামনে আনতে চান না। সেই মানুষগুলোর জন্য কিন্তু এটা কিন্তু একদম একদম সবথেকে সুন্দর জিনিস। মৈনাকপাল নামে এক ছাত্র জানাচ্ছে, যে বইটা আমার পড়া হয়ে যাচ্ছে বা নির্দিষ্ট ক্লাস পাশ করে যাচ্ছি, তারপর বাড়িতে পড়েই থাকছে। ফলে পড়ে না থেকে সেই বই যদি অন্য কারো কাজে লাগে তাহলে সেটা অত্যন্ত ভালো বিষয়। অনেকে আছে যারা অর্থের অভাবে তারা নিজেভাবে পড়াশোনা করতে পারে না, তারা এখান থেকে অত্যন্ত সহযোগিতা পায়। এবং যারা আছে এবং যাদেরকে পড়া হয়ে যাচ্ছে তাদের বইগুলোও তো নষ্ট হচ্ছে, সেগুলো তারা এখানে দিচ্ছে, ফলে অনেকে সুযোগ সুবিধা পাচ্ছে। এরপরে সকলেই খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকুক, এমনটাই আর্জি খোলা আকাশের সদস্যদের। সরকারি উদ্যোগেও এবং বেসরকারিভাবে আমরা যতটা পারি, অন্যান্য সংগঠন বসিরহাটের মধ্যে যারা রয়েছে তারাও করছে। তো আমরা সবাইকে, আমরা কখনো কম্পিটিশনে যাই না, আমরা বলি যে সবাই আসুন, আমরা একসাথে কাজ করি, একসাথে সবার পাশে দাঁড়াই, একটা উন্নত সমাজ গড়ে উঠুক, সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাই ভালো থাকি। মানবিকতার এই বন্ধনে সামিল হোক সকলে। এটি একটি ছোট্ট প্রচেষ্টা হলেও কারো কাছে হতে পারে বিশাল এক সহায়তা, এমনটাই খোলা আকাশের বার্তা। তাদের এই প্রয়াসে ইটিভি ভারতের তরফে রইল একরাশ শুভকামনা। ইটিভি ভারত, উত্তর 24 পরগনা।